মেয়েটার সাথে দেখা করতে গিয়ে ছেলেটা কট খেয়ে গেল। দেখেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন নতুন নতুন ভিডিও পেতে। খুব চমৎকার একটি ভিডিও দেখেন। একটু জোরে বলো না। আফসানা আক্তার, মূল ঘটনা কি একটু বলো। সাই মাথাটা একটু একটু ইয়া করো, তুমি মুখগুলি মাথা একটু উঠাও। মূল ঘটনা হচ্ছে ও আমার বিয়ে করতেই দেশে আসছে আর এখন বিয়ে করে না। এর সাথে তোমার সম্পর্ক কয় মাসের? 3 মাস ছিলাম। রোজার ঈদের হলে 3 মাস না 2 মাস। না, কবে থেকে? রোজার ঈদের আগে না পরে? পরে। এর লাগে তোমার ফোনে যোগাযোগ হয় সবসময়, কথা হইতো? হ্যাঁ, সর্বশেষ এখন আজকে কি হয়েছে সাই একটু বলো না, বিবরণ দাও সাই। এখন আজকে বাড়িতে চলেছে বিয়ে করে। সবাই জানে, আমি তো মামার সাথে কথা বলি, সবাই জানে যে ও মামার কাছে হ্যাঁ, ভুট্টাবের বউটো আছে। একটু জোরে বলো, একটু জোরে বলো। ভুট্টাবের বউটো আছে, ভুট্টাবের বউ কথা বলছে আর আগে। তুমি বোকার একটু ডাক, মানে তার সাথে দীর্ঘ সময় তোমার কথা হইতেছে ফোনে তোমারে। আর এই যে তোমার একটা স্বামী মারা গেছে এটাও সে জানে? জানি, দেখছি। দেখছে? তোমার সাথে এর পরিচয় কিভাবে? মাথাটা একটু উঠাও, কথা একটু ক্লিয়ার বলতে হবে। তারা আগে থেকে আমার শ্বশুর বাড়িতে আইসে, অনেক হাতে রান্না বান্না খাই গেছি। আমার স্বামী এসে নিতে এরপর থেকে মানে তোমার স্বামী মারা যাওয়ার পর থেকে তোমার সাথে ফোনে যোগাযোগ বা ইয়ে হয়েছে, কথা হয়, ভিডিও কলে কথা হয় সবসময়। একটু জোরে তুমি কথা না বললে তো তোমার টাচ মোবাইলে সবসময় ভিডিও কলে কথা হয়। দেখা সাক্ষাৎ আর আগে হয়েছে? এনে আমার শ্বশুর বাড়িতে একবার হয়েছে আমার স্বামী থাকতে, আর এখন বাস্তবে দেখা এখন আজকে সে কি বলতেছে যে মানে আজকে তারে তুমি ধরছো, মানে হেরে ধরে আনছে তুমি দোকানে? দোকানে আসি কি নিয়ে কথা কাটাকাটি হয়েছে? তুমি একটু মাথাটা উঠাও। কিছু নিয়ে কথা কাটা, আমি বলতেছি যে তুমি আমারে বিবাহ করবা নাকি আমার ছেলে মেয়ে ধ্বংস করতেছো, তুমি কি বলতেছো? তো বলতেছো যে না মেডিকেল করা যাম আর আডিকার বাবিত আমাকে বাবিতে নিলে আজ বাটালো, বাবিতে নিলে বাবিতে আনি কারণ যাই। একটু জোরে বলো, তোমার এই কথাগুলো শোনা জানা। হ্যাঁ, বলতেছে আডিকার বাবিতে লাংটি, ওটা বাবিতে লাংটি কাই করবা গানে পাতে আর হলাম ধ্বংস যে না বললাম নিতল কেছি সে গালে রামুনে আনছে আমার বললাম বাফারা আনছে মাহারা, তাহলে আপনি আমার আমুরে বাকুস আমুর সম্মত করবি। আপনি যদি বলেন যে এদিকে একটু জোরে বলো। এই বাচ্চাটার একটু এই মনি যে এদিকে যদি রাখে তাহলে এদিকে থাকবো, তাই বলতেছি না আব্বুগো অর্ধ সম্পদ আছে হিসেবে ঠিক আছে, আমার ঘর বাড়িতে এদিকে আমরা থাকি, ঠিক আছে তাহলে সেটা একটা সংসার। মানে সে এখানে আসি ঘর বাই করবো, থাকবো এবং বিয়ে শাদী করবে, এখানে বাড়িঘর করে দিবে, এটা হয়েছে? হ্যাঁ শুনুন, মানে মূল কথা হলো, ঘটনাটা হলো যে তোমার একটা স্বামী অসুস্থ হয়ে মারা গেছে। মারা যাওয়ার পর থেকে তার সাথে তোমার যোগাযোগ বা সম্পর্ক কথা হয়। এখন সে ওই যে কথা হয়েছে এখানে আসি বাড়িঘর করে দিব, তার বাবা নাই, এগুলো হয়েছে। আচ্ছা তোমার নাম কি? শরীফ। তোমার বাড়ি হলো কোনখানে? এখানে আইছো কি জন্য? এখানে আইছি তালু ভাই আছে, ভাই ভাই আছে। এখানে আইছে আমার বিদ্যা, আমি আমার বিয়ে করতে আইছি বিদ্যা। আচ্ছা, তোমার বাড়ি হলো বুইয়ারা, তুমি হাতিয়ে আসছো, হাতিয়ে আসি এর বাড়ি, মেয়ের বাড়ি সরসেঙ্গা। আচ্ছা কি হয়েছে একটু সত্য কথা বলবে। আগের একটা ভিডিও আছে কিন্তু ওই কথার সাথে এই কথা না মিললে বিপদে পড়বে। তোমার সাথে মেয়ের সম্পর্ক বা ইয়া পরিচয় কিভাবে? পরিচয় তো মানে একটা ঘুরবে গেছে তালতে আছে, মানে হাতে বাইরব ঘুরবে গেছে আর হিন্দা পরিচয় তালতে গিয়ে লম্বা দিছে। লম্বা দিছে হিন্দা কথা দিয়েছে ঈদের হরে 3 দিন পরে রোজার ঈদের কথা হইতে হইতে হরে, মানে রোজার ঈদের 3-4 দিন আগে পরে। তাইলে এখন প্রায় 2.5 মাসের বেশি, 3 মাসের কাছাকাছি। হ্যাঁ, তারপরে কথা চলছে আর কথার পরে আমি হাতিয়েছি কালকে বা আরো শুনছি কথাটা, আরো আগে শুনছি। কি শুনছো? মানে তুমি যে আমি বলি শুনো বুঝি, এই মেয়েটার যে একটা বিয়ে হয়েছে, স্বামী মারা গেছে অসুস্থ হয়ে, ক্যান্সার রোগ আক্রান্ত হয়ে, সেটা তুমি জানো? হ্যাঁ সেটা জানি। সেটা জানার পরেই তুমি মেয়েটার সাথে আজ 2 মাস 2.5 মাস 3 মাসের কাছাকাছি ফোনে কথা বলতেছ, ভিডিও কলে কথা হয়, সবকিছু হয়। আবার এই যে এখানে বাড়িঘর করে দিব, এই কথাগুলা হয়েছে। কথাটা একটু ক্লিয়ার বলবা। তোমার যে মেয়েটা বলছে ঠিক আছে আমার বাবা বাড়িঘর করে দিব, তোমার যেহেতু বাবা নাই, এই কথাগুলো হয়েছে, একটু বলো কত তুমি খেয়াল নাই। তাহলে তোমার এখন বিপত্তিটা কোথায়? এখন এই যে তুমি সবকিছু জানো, মানে তার বিয়ের আগে আমার তো কোনো বিয়ে না বা বিয়ে করবে না,
একটা মানুষের 2 বিয়ে হয়েছে আর আমি কোনো বিয়ে কার 2 বিয়ে হয়েছে? এই মেয়ের তো একটা স্বামী মারা গেছে, মারা যাওয়ার পর আর বিয়ে হয়নি, তুমি 2 বিয়ে কিভাবে? তোমার এটা বলছে কে? আমাকে বলছেন এটা আরো কি বলছেন আমার কে বলছে কে যে এই মেয়েটা তো এই স্বামী মারা গেছে, ক্যান্সারে আক্রান্ত, এটা আমরা সবাই জানি, এরপরও তো সে আর বিয়ে হয়নি, তোমার এই কথাটা কে বলছে যে আরেকটা বিয়ে হয়েছে? ওইটার কারণে তুমি মোট নিছো, মানে আমি বিয়ে করতাম না। আচ্ছা, তুমি ওইটা হলো বোকাস কথা। এই মেয়ে যে আগে একটা বিয়ে হয়েছে সেটা জানো নি, যে স্বামীটা ক্যান্সার আক্রান্ত হয়ে মারা গেছে, সেটা আবার তোমার তালতো ভাই, সেটা জানো তো? জানার পরে তুমি তার সাথে দীর্ঘ 3 মাসের কাছাকাছি কথা বলছো, এখানে বাড়ি করে দিব, এখন সমস্যাটা কোথায় একটু বলো তো?